নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি অনেক ভালো আছি। আমার চ্যানেলের আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি এখানে তৈরি করব ডাটা দিয়ে সর্ষে দিয়ে চচ্চড়ি। যে শক্ত শক্ত ডাটাগুলো হয়, একদম নরম না, শক্ত টাইপের ডাটাগুলো যে হয়, এগুলো দিয়ে টমেটো দিয়ে সর্ষে দিয়ে চচ্চড়ি। আশা করি আপনারা স্কিপ না করে আমার পুরো ভিডিওটা দেখে লাইক ও শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। চলুন ভিডিওটা দেখে নেওয়া যাক। এখানে আমি ডাটাগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন লবণ দিয়ে এগুলোকে একটু সিদ্ধ করে নেব। এখন এটাকে আমি ঢেকে দেব। 5 মিনিট পর ঢাকনাটা তুলে নেব। এটা সিদ্ধ হয়ে গেছে। এখন এটা নামিয়ে নেব। নামিয়ে একটা চালনে দিয়ে দেব জলটা ঝরার জন্য। এদিকে কড়াইয়ে তেল দিয়ে নিয়েছি। তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দেব টমেটো কুচি। টমেটোটাকেও ভেজে নেব। এগুলো ভালো করে ভাজা হয়ে গেলে তারপর এর মধ্যে দিয়ে দেব জিরে বাটা, দিয়ে দেব পেঁয়াজ বাটা, দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। এর আগে এর মধ্যে দিয়ে নেব সামান্য জল দিয়ে খুব সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। এখন এর মধ্যে অল্প পরিমাণে জল দিয়ে দেব। তার আগে দিয়ে নিচ্ছি এখানে লবণ, তারপর দিয়ে দেব হলুদের গুঁড়ো, দিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে। এইবারে এর মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে নিচ্ছি। এখন এটাকে সুন্দর করে কষিয়ে নেব। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে তারপর এর মধ্যে দিয়ে নেব সিদ্ধ করে রাখা ডাটাগুলো। এর আগে এখানে সামান্য মরিচের গুঁড়ো দিয়ে নিলাম, তাহলে কালারটা খুব সুন্দর আসে। দিয়ে তারপর সিদ্ধ করে রাখা ডাটাগুলো দিয়ে দেব। দিয়ে নিলাম ডাটাগুলো দিয়ে মশলাটার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। খুব সুন্দর একটি রেসিপি, খেতে কিন্তু খুব ভালো লাগে। আশা করি আপনারাও বাড়িতে ট্রাই করবেন। এবার এর মধ্যে দিয়ে দেব খুব অল্প পরিমাণে জল দিয়ে এটাকে একটু ঢেকে দেব। জল দিয়ে সামান্য নাড়িয়ে এটাকে ঢেকে দিতে হবে। এই তো, এখন ঢাকনাটা তুলে নেব। এই তো, এটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এখন শুধু এর মধ্যে সর্ষে বাটাটা দেওয়া বাকি। এখানে সর্ষেটা আমি বেটে নিয়েছি। এর মধ্যে সামান্য লবণ হলুদ দিয়ে পেস্ট আমি ভালো করে নিয়েছি। এখানে আমি সর্ষে রসুন ও কাঁচামরিচ একসাথে বেটে নিয়েছি। এটা দিয়ে এখন মিক্সড করে নেব। তারপর কিছুক্ষণ এটাকে রান্না করে নিতে হবে। এই তো, এটা রেডি হয়ে গেছে। এটাকে এখন নামিয়ে নেওয়ার পালা। নামিয়ে গরম ভাতের সাথে পরিবেশন করে নিলেই রেডি হয়ে যাবে আমার রেসিপিটা। কেমন লেগেছে অবশ্যই বলবেন। লাইক কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওটাকে শেয়ার করে দিবেন। আজকের মতো এই পর্যন্তই। আগামীকাল দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। টাটা।